हाई फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल अमोना स्टडी सेंटर। तो आज के আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে নবম শ্রেণী 14 নম্বর চ্যাপ্টার। আগের দিন আমরা কি করেছিলাম, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন করেছিলাম। ওকে, যার একটি কোণ নির্দিষ্ট ছিল। আজকে আমরা করব একটা চতুর্ভুজ দেওয়া আছে, সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব। ওকে, এবার চলো আমাদের দেখে নেওয়া যাক ক্লাসটা, মানে তোমার অঙ্কনগুলো বা সম্পাদ্যটা কি রকম আছে। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো আমরা 14 নম্বর চ্যাপ্টারে কি দেখব। 14 নম্বর চ্যাপ্টারটা আমার আছে সম্পাদ্য। ওকে, সম্পাদ্য কি আছে, যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। Construction of a triangle of equal of area of a quadrilateral. ওকে, তাহলে দেখো এখানে আমরা কিভাবে করব। সাপোজ ধরো আমার একটা চতুর্ভুজ আছে, এবি সিডি একটা তোমার চতুর্ভুজ দিয়ে দিয়েছে। ওকে, এবার এই চতুর্ভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম একটা কাজ করে নেব। এই চতুর্ভুজটাকে আমরা এই কর্ণ একটা এঁকে নেব। তাহলে আমরা কি করলাম, ডিবি কর্ণ যুক্ত করলাম। ওকে, এবার আমাদের দেখো এই যে ডিবি কর্ণটা আমার হলো, এবার ডিবি এর সমান্তরাল একটা সরলরেখা আমরা সি বিন্দু দিয়ে আঁকবো। আমরা আগেরটাতে দেখিয়ে দিলাম সমান্তরাল সরলরেখা কিভাবে আঁকতে হয়, এক্ষেত্রে আমরা কিভাবে আঁকবো। তাহলে প্রথম এই যে ডিবি মাপটা নিয়ে সি বিন্দু থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, তাহলে ডিবি এর সমান মাপ নিয়ে সি বিন্দু কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে কিভাবে হবে, এই ডিবিটার মাপ কাটা কম্পাসের সাহায্যে নিয়ে নাও। ওকে, এবার সি বিন্দু থেকে ওই কাটা কম্পাসটা বসিয়ে এই ডিবির মাপ নিয়ে ধরো এইখানেই একটা কাটা হলো, বৃত্তচাপটা এখানে কাটলো। এবার এই ডিসি এর মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম। ওকে, তাহলে আমি যদি এই ডিসির মাপটা নিই, আমি বি বিন্দুতে বসালাম, ওই মাপটা নিয়ে আমি যখন কাটবো মানে বৃত্তচাপটা আঁকবো, এই বৃত্তচাপ দুটো এই একটা বিন্দুতে ছেদ করবে। ওকে, এবার কি লিখবো, বৃত্তচাপ দুটির ছেদ বিন্দুকে সি এর সাথে যুক্ত করলাম। তাহলে এই ছেদ বিন্দু আর তুমি সি কে যুক্ত করে দাও। ওকে, এটাকে একটু বাড়িয়ে দাও।
তাহলে আমি এই যে রেখাটা পেলাম এটা আমার তোমার ডিবি এর সাথে সমান্তরাল, এই রেখাটার নাম দাও সিপি। তাহলে অতএব সিপি সমান্তরাল তোমার ডিবি আমি পেয়ে গেলাম অঙ্ক অনুসারে। এবার এবি কে বাড়িয়ে আমি এর সাথে একটা বিন্দুতে ছেদ করলো, এবি এর বর্ধিতাংশ ধরো ই বিন্দুতে ছেদ করলো। ওকে, তাহলে এবার এ বি এর বর্ধিতাংশ সিপি রেখাকে ই বিন্দুতে তোমার ছেদ করে। ওকে, এতদূর বুঝতে পেরেছো? ই বিন্দুতে আবার ছেদ করেছে। এবার তাহলে আমরা দেখো এই ডিই এই বিন্দু দুটোকে যোগ করে একটা সরলরেখা পেয়ে গেলাম। এবার তাহলে আমি ডিই যুক্ত করলাম। ওকে, তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ পেলাম এডিই, মানে এই টোটালটা, এই ত্রিভুজটাই হচ্ছে তোমার এই চতুর্ভুজটা এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। ওকে, তাহলে অতএব ত্রিভুজ এডিই হলো উৎপাদিত ত্রিভুজ। ওকে, তাহলে তার মানে চতুর্ভুজ, অতএব চতুর্ভুজ এবিসিডি সমান ত্রিভুজ এডিই। আমার সম্পাদ্যটা আমি করলাম। ওকে, তো এবার দেখে নেবো আমাদের এই সম্পাদ্যটা যে আমরা অঙ্কানুসারে করলাম, অঙ্কন করে দিলাম, এটা আমরা অঙ্কের ভাষায় কিভাবে প্রমাণ করব। তাহলে প্রমাণটা দেখে নাও। আমরা কি করব? প্রমাণ। দেখো এখানে আমার দুটো ত্রিভুজ আছে, আমি এটা মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা ত্রিভুজ হচ্ছে তোমার ডি বি ই। ওকে, ও ত্রিভুজ ডিবিসি একই ভূমি, আমার একই ভূমি কি এই দুটো ত্রিভুজের, এই ত্রিভুজটার একই ভূমি আমার ডিবি এবং ডিবি এর সমান্তরাল তোমার সিপি, তাহলে সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, মানে ডিবি আর সিপি এবং সমান্তরাল রেখা যুগল ডিবি এবং সিপি এর মধ্যে অবস্থিত, তাই তো? তাহলে যদি একই ভূমি এবং দুটো সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ ডিবিই সমানই হচ্ছে ত্রিভুজ ডিবিসি, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় সমান হবে। এবার আমরা দুটো ত্রিভুজের সাথেই তোমার ত্রিভুজ এবিডি যোগ করে দেবো। যোগ কেন করছি দেখো, এবার বা ত্রিভুজ ডিবিই প্লাস ত্রিভুজ এডিবি সমানই হচ্ছে ত্রিভুজ ডিবিসি প্লাস ত্রিভুজ এডিবি। তাহলে আমরা কি করলাম? উভয় পক্ষে
ত্রিভুজ এডি বি যুক্ত করলাম। ওকে, তাহলে এবার দেখো এই যে ডিবিই মানে আমার এইটা এই পোর্শনটা, এটার সাথে তুমি যদি এই এডিবি এটা যোগ করো, তাহলে আমার টোটাল ত্রিভুজটা এডিই, তাই তো? তাহলে এটা থেকে আমার আসে ত্রিভুজ এডিই সমান এবার ডিবিসি মানে এই পোর্শনটা প্লাস এডিবি এই পোর্শনটা। দেখো এই দুটো পোর্শন হলে আমার চতুর্ভুজটা আছে এবিসিডি, চতুর্ভুজটা সমানই হলো তোমার চতুর্ভুজ এবিসিডি। তাহলে আমার দেখো প্রমাণটা হয়ে গেল। আমার এটাই তো বলেছিল ত্রিভুজের ক্ষেত্রফলের সমান চতুর্ভুজ আঁকতে, আর আমরা সেটাই অঙ্কন করেছি এবং সেটাই প্রমাণ করলাম। দেখো তোমার এখানে তোমাকে যেটা দিয়েছে অঙ্কন করতে দিয়েছে, বলছে একটি ত্রিভুজ আঁকো যার চতুর্ভুজ আঁকো যার বাহু বিসি সমান 4.5 সেমি, সিডি সমান 3 সেমি, কর্ণ হচ্ছে তোমার 6 সেমি এবং এডিবি হচ্ছে তোমার 45 ডিগ্রি, হ্যাঁ, এবং এবিসি সমান 75 ডিগ্রি। এবিসিডি চতুর্ভুজের তাহলে তোমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। দিয়ে আবার বলেছে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটি সমান্তরিক অঙ্কন করতে হবে। মানে প্রথমে তোমার এই 2 নম্বর সম্পাদ্যটা যেটা এই 14 নম্বর চ্যাপ্টার করলাম এটা ফার্স্ট করতে হবে, দেন যে ত্রিভুজটা পাবো তার আবার সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমাকে সমান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে ওই আগের সম্পাদ্যটা আমার একসাথে করতে হবে, মানে দুটো সম্পাদ্যই একসাথে তোমাকে করতে হবে। আমি দেখো এটা হালকা হিন্টস দিয়ে রাখছি তোমাদের, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। আমার তোমার এখানে চতুর্ভুজটা তো এবিসিডি, যার তোমার বিসি সমান 4.5 দিয়েছে, তাহলে এরকম একটা রেখা কেটে আমি বিসি 4.5 প্রথম করে নেবো কাটা কম্পাসের সাহায্যে। আবার সিডি সমান তোমার দিয়েছে 3 সেমি, দিয়ে তোমার কাটা কম্পাসের সাহায্যে আমি 45 ডিগ্রি আঁকবো, মানে 90 ডিগ্রি প্রথম করে দিয়ে কাটা কম্পাসের সাহায্যে সেটাকে আমি 45 ডিগ্রি মানে অর্ধেক করে নেবো কোণটাকে। মানে প্রথমে আমি 90 ডিগ্রি এঁকে নেবো কাটা কম্পাসের সাহায্যে, কিন্তু এখানে বসিয়ে এখানে কাটতে হবে, এখানে বসিয়ে এখানে কাটতে হবে, তাহলে 90 ডিগ্রি। এবার এই কোণটার অর্ধেক করলে আমি 45 পেয়ে যাবো 90 ডিগ্রি। এবার আমাকে আরেকটা কোণ কি দিয়েছে 75 ডিগ্রি, মানে ওই 90 ডিগ্রি কোণ থেকে কি করবে এটা ধরো 75 ডিগ্রি। ওকে, তাহলে 75 কোণটা এ ডি বি, আর তোমার এবিসি হচ্ছে তোমার 75 এবিসি, ঠিক আছে। আর তোমার এডিবি এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। সিডি তোমার আরেকটা দিয়েছে 3 সেমি, আর কর্ণটা কি দিয়েছে বিডি কর্ণ হচ্ছে তোমার 6 সেমি। তাহলে তুমি যদি দেখো আমার তলায় মনে করো তলার বাহুটা হচ্ছে বিসি, তাই তো, এটা আমার 4.5 হলো। এবার এখান থেকে আমার 75 ডিগ্রি কোণটা করে আমার এইরকম কেটে নিতে হবে, ঠিক আছে। এইটা আমার 75 ডিগ্রি, তার মানে এটা আমার এ, তাহলে আমি এই দুটো পেলাম। এবার আমাকে কি দিয়েছে সিডি সমান দিয়েছে তোমার কত ডিগ্রি 3 ডিগ্রি 3 সেমি, দিয়ে সিডিটা আমি করে দিলাম, এটা 4.5 এটা 3। এবার বিডি আমাকে কত দিয়েছে বিডি 6 সেমি, আর তোমার এ ডিবি মানে এই কোণটা এইখানে, তাহলে আমাকে এখানে আমার 40 ডিগ্রি একটা কোণ 45 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে বিডি করে। বিডিটা হচ্ছে তোমার 6 সেমি, দিয়ে এই এডি যোগ করতে হবে, তাহলে এটা তোমার 45 ডিগ্রি তুমি পেয়ে গেলে। ওকে, এবার তাহলে এই যে চতুর্ভুজটা তুমি পেলে এবিসিডি, এর
তুমি সমান এই যে চতুর্ভুজটা তুমি পেলে, এর তাহলে তোমাকে একটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। তার জন্য তোমার এসি কর্ণকে যোগ করে নিতে হবে। এসি কর্ণের সমান্তরালে এইখানে একটা ইয়ে কেটে নিতে হবে, সমান্তরাল রেখা। তোমার এটা ধরো ডি কিউ এঁকে নিলে। এবার বিসি কে বাড়িয়ে এটা আমার ই বিন্দুতে ছেদ করলো। এবার তুমি এই যুক্ত করে দিলে, তাহলে আমার এই যে এ বিই এই ত্রিভুজটাই হলো এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে ত্রিভুজ এ বিই সমানই আমার হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজ। তাহলে তুমি তো এই ত্রিভুজটা পেয়ে গেলে। এবার এই ত্রিভুজটার সমান তোমাকে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, আর যার একটা কোণ তোমাকে এই ধরো 60 ডিগ্রি দিয়ে দিয়েছে। ওকে, তাহলে আমরা প্রথম সম্পাদ্যটায় কি করেছিলাম, বি আর ই এর বিই যে সরলরেখাটা আছে বা যে বাহুটা আছে সেটাকে আমরা লম্ব সমদ্বিখণ্ডিত করব। ধরো এইখানে আমার সমদ্বিখণ্ডিত হলো। ওকে, এটা নাম দাও সিডি ই, এটা ধরো এফ। ওকে, এবার সমদ্বিখণ্ডিত হলো। এবার মনে করো এফটা মধ্যমা আমার। এবার এই এ বিন্দু থেকে এফ ই মানে বা বিই সমান্তরাল আমাকে একটা রেখা কেটে নিতে হবে। ওই যেভাবে অঙ্কন প্রণালী এটার সমান নিয়ে এখান থেকে বসিয়ে কাটতে হবে, আর এইটার সমান করে এখান থেকে বসিয়ে কেটে নিতে হবে। তাহলে আমি একটা ইয়ে পাবো। এবার দিয়ে তোমার এখান থেকে মানে এই এফ বিন্দুতে বসিয়ে তারপর আমাকে 60 ডিগ্রি কোণটা এঁকে নিতে হবে। এবার 60 ডিগ্রিটা আমার ধরো এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ইয়েটা আমার ছেদ করলো এই বিন্দুতে, মানে এটা তুমি জি নাম দাও। তাহলে এফ আমার জি বিন্দুতে এফ জি আমার ছেদ করেছে। এবার তাহলে এটার সমান্তরাল এফ জি এর সমান্তরাল আমাকে রেখা ই বিন্দু থেকে আঁকতে হবে। তাহলে এই এফ ই এর মান নিয়ে জি বিন্দু থেকে এইখানে একটা কাটবে, আর এই এফ জি এর সমান মান নিয়ে ই বিন্দু থেকে এখানে কাটবে, দিয়ে এই বিন্দু এই ছেদ বিন্দু আর ইটাকে জয়েন করে নিলে এটা ধরো এইচ, আর এই সমান্তরাল রেখাটা ধরো পি কিউ পি আর। ওকে, তাহলে আমার এই যে সমান্তরিকটা পাওয়া গেল জি এফ ই এইচ, অতএব জি এফ ই এইচ আমার উৎপাদিত সামান্তরিক। ওকে, তাহলে আমার দুটো সম্পাদ্যকে মিলিয়ে একটা তোমাকে ছবি আঁকতে দিলে তোমাকে এইভাবে আঁকতে হবে। ওকে ওকে, এখানে কি অঙ্কন করতে দিয়েছে বলছে একটি পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আর চতুর্ভুজ অঙ্কন করো। দেখো এখানে তোমার একটা পঞ্চভুজ আছে এ বি সি ডি ই, একটা পঞ্চভুজ মানে 5টা বাহু। তাহলে এ বি সি ডি ই হলো প্রদত্ত পঞ্চভুজ। ওকে, এবার আমরা বিভিন্ন অঙ্কনগুলো করবো। দেখো প্রথম আমরা এই পঞ্চভুজের কর্ণগুলোকে অ্যাড করব। এসি আমার একটা কর্ণ আর এডি একটা কর্ণ। তাহলে কর্ণ এসি ও এডি যোগ করা হলো। কর্ণ কোনটা হয় বুঝতে পেরেছো? এই এডি কর্ণ আর এসি কর্ণের সমান্তরাল রেখাগুলো আমরা বি আর ই বিন্দু দিয়ে টেনে নেব। এবার এসি ও এডির সমান্তরাল রেখা বি এবং ই বিন্দু থেকে টানব, বি এবং ই বিন্দু থেকে টেনে নেব। কিভাবে টানবো আমরা আগেতেই দেখে নিয়েছি। এই এসি এর মান নিয়ে আমি বি বিন্দু থেকে বসিয়ে এখানে একটা কেটে নেব। ওকে,
এবার এই এ বি এর মান নিয়ে সি বিন্দু থেকে বসিয়ে এখানে একটা কেটে নেব। তাহলে এই যে তোমার ছেদবিন্দু হলো, এই ছেদবিন্দুর সাথে আমি যদি বি কে যুক্ত করে দিই সেটাই হবে এসি এর তোমার সমান্তরাল রেখা। এবার এটাকে একটু বাড়িয়ে দাও, এটা নাম দাও বিপি। ওকে, এবার এই সিডি কে বর্ধিত করে এই রেখাটার সাথে ছেদ করানো হলো। এটা ধরো তোমার পি, এটা কিছু নাম দিতে হবে না, এটা ধরো পি। ওকে, তাহলে সমান্তরাল এঁকে নেবো। এইদিকেও সেম ভাবে আমি ওই দুটো এর মাপটা নিয়ে ই বিন্দু থেকে কাটবো আর এর মাপটা নিয়ে ডি বিন্দু থেকে কাটবো, দিয়ে আমি একটা সমান্তরাল রেখা পেলাম ধরো, আর এটাকে আমি যুক্ত করে দিলাম। এটা আমার হলো কিউ। ঠিক আছে, সাপোজ ধরো এইখানে ওই বৃত্তচাপ দুটো কেটেছিল, তাহলে আমি এডি আর এসি এর সমান্তরাল রেখা দুটো এঁকে নিলাম। এই যে এর সাথে আমি কিউটা যুক্ত করলাম, আবার এর সাথে আমি পিটা যুক্ত করলাম। তাহলে এই যে এপি কিউ যে ত্রিভুজটা হলো, সেটাই তো আমার এই টোটাল পঞ্চভুজটার সমান হবে। তাহলে এপি এবং এ কিউ যুক্ত করা হলো। ওকে, তাহলে অতএব ত্রিভুজ উৎপন্ন ত্রিভুজ কোনটা? এপি কিউ সমানই পঞ্চভুজ কি? এ বি সি ডি ই। আবার এই যে চতুর্ভুজটা পাওয়া গেছে এপি ডিই, এই চতুর্ভুজটারই তোমার ক্ষেত্রফল সমান এই পঞ্চভুজটার ক্ষেত্রফল। তাহলে উৎপন্ন চতুর্ভুজ কি? এপি ডিই সমানই তোমার পঞ্চভুজ এটা। তাহলে আমি অঙ্কনটা করে নিলাম। এবার দেখো এই যে সম্পাদ্যটা আমরা মানে এই যে ছবিটা অঙ্কন করলাম, ধরো এটা একটা সম্পাদ্য করলে, তো এটার প্রমাণটা আমরা কি করে করবো দেখো। আমাকে তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজটা ক্ষেত্রফল তোমার এই পঞ্চভুজটার সমান, এবং এই যে ত্রিভুজটা এপি কিউ এটারও ক্ষেত্রফল এই এবি সিডি এর সমান। তাহলে আমরা প্রমাণটা দেখে নি। দেখো আমার এই যে টোটাল পঞ্চভুজটা বা এই অঙ্কনটা থেকে আমি বলতে পারি বিপি সমান্তরাল সিএ। আবার এইদিকে কি আছে? এডি সমান্তরাল ইকিউ। ওকে, এবার তুমি এইদিকে দুটো ত্রিভুজ নাও, এপিসি আর এবিসি। তাহলে অতএব ত্রিভুজ এপিসি আর এবিসি ও ত্রিভুজ এবিসি এর দেখো একই ভূমি এসি এবং সমান্তরাল যুগল কি আছে? সমান্তরাল রেখা যুগল সিএ আর বিপি, সিএ এবং বিপি এর মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ দুটো ক্ষেত্রফল আমার সমান হবে। অতএব ত্রিভুজ এপিসি সমান হচ্ছে ত্রিভুজ এবিসি। এটা তোমার 1 নম্বর। আবার একইভাবে এইদিকে এই যে এডি কিউ আর এইডি, ত্রিভুজ এডি কিউ এবং ত্রিভুজ এ ই ডি, এদের একই ভূমি কি? একই ভূমি বলো। একই ভূমি হচ্ছে তোমার এডি এবং সমান্তরাল রেখা যুগল কি হবে? রেখা যুগল
এডি এবং ইকিউ, এডি ও ইকিউ এর মধ্যে অবস্থিত, তাই তো? এডি আর ইকিউ এর মধ্যে অবস্থিত। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এডি কিউ সমানই হচ্ছে ত্রিভুজ এইডি। এটা হচ্ছে তোমার 2 নম্বর। ওকে, এবার আমি দেখো 1 নম্বর থেকে আমি একটা জিনিস করব। 1 নং থেকে পাই কি পাও? ত্রিভুজ এপিসি প্লাস এপিসি, ওকে, প্লাস চতুর্ভুজ এসিডিই। চতুর্ভুজ এসিডিই সমানই তোমার ত্রিভুজ এবিসি প্লাস চতুর্ভুজ এসিডিই। আমি দুদিকেই এসিডি দিয়ে যোগ করলাম, তাহলে আমার কি পাবো? এবিসি সমান কোনটা? এবিসি মানে এইটা প্লাস এই চতুর্ভুজটা, মানে আমার পঞ্চভুজটা চলে এলো এবিসিডিই, তাই তো? বা ত্রিভুজ এপিসি প্লাস চতুর্ভুজ এসিডিই সমানই হলো আমার পঞ্চভুজ এবিসিডিই। এপিসি আর চতুর্ভুজ এসিডিই মানে এপিসি এইটা আর চতুর্ভুজ এসিডিই, তাহলে আমি কি পাচ্ছি? এপিডিই চতুর্ভুজটা পাচ্ছি। বা এটা আমি লিখবো চতুর্ভুজ এপিডিই সমানই হচ্ছে তোমার পঞ্চভুজ এবি সিই সিডিই। এটা তোমার 3 নম্বর নাম। ওকে, তাহলে দেখো আমার এই চতুর্ভুজটা সমান আমার যে পঞ্চভুজের ক্ষেত্রফল সমান আমার একটা প্রমাণ চলে এলো। এটা আমি 3 নম্বর নাম দিলাম, এটা আমি প্রুফ লিখে দিই। এবার আমার এই 1 নম্বর আর 2 নম্বর থেকে কি পাই? 1 ও 2 নং যোগ করে দেবো, যোগ করে পাই কি পাই? দেখো ত্রিভুজ এপিসি প্লাস ত্রিভুজ এডিকিউ এই দুটো যোগ হবে সমানই এবিসি প্লাস ত্রিভুজ এইডি। দুই পক্ষে আমি ত্রিভুজ এসিডি যোগ করব, মানে এই মাঝের ত্রিভুজটা যোগ করব। এপিসি প্লাস ত্রিভুজ এডিকিউ প্লাস ত্রিভুজ এসিডি সমানই হচ্ছে ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এইডি প্লাস ত্রিভুজ এসিডি। ওকে, তাহলে দেখো এপিসি এডিকিউ আর এসিডি কি কি হচ্ছে? তাহলে এই একটা হচ্ছে এই ত্রিভুজটা এপিসি, এডিকিউ কোনটা? এই ত্রিভুজটা দুটো, আর ত্রিভুজ এসিডি মানে এটা। তাহলে এই টোটালটা মিলে দেখো এপিকিউ ত্রিভুজটা আমার চলে আসছে, বা ত্রিভুজ এ পি কিউ। ওকে, সমান আমার এবিসি মানে কোনটা? এ বি সি মানে এই অংশটা, তারপর এইডি, এইডি মানে এই অংশটা, আর আমার এসিডি মানে এই অংশ, মানে এ বি সি ডি ই আমার পঞ্চভুজ চলে আসছে। এ বি সি ডি ই, তার মানে দেখো ত্রিভুজটা সমান পঞ্চভুজ, এটা মানে আমার ত্রিভুজের ক্ষেত্রফল সমান পঞ্চভুজের ক্ষেত্রফল। আমার এটা 4 নম্বর প্রুফ। ওকে, তাহলে আমাদের দুটো চ্যাপ্টার আজ করিয়ে দেওয়া হলো সম্পাদ্যের। তোমাদের দুটো সম্পাদ্য এবং তার বিভিন্ন প্রয়োগগুলো তোমরা দেখে নিলে, ঠিক আছে? তারপর দুটো সম্পাদ্যকে কিভাবে একসাথে যদি ড্রয়িং দেয়, তোমাদের কিছু আঁকতে দেয়, তাহলে সেটাও তোমাদের করিয়ে দেওয়া হয়েছে, দেখে নিয়েছো। পঞ্চভুজের সমান তোমার ত্রিভুজ বা চতুর্ভুজ যদি আঁকতে দেয় সেটাও তোমরা পারবে। এইরকমই তোমাদের আসবে সম্পাদ্য, বা সম্পাদ্য থেকে যদি কোনো এক্সট্রা কোশ্চেন আসে সেগুলো এরকম হবে। ওকে, তো এর বেশি এই ক্লাসে কিছু নেই। তোমরা অনুশীলনী অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, বা সম্পাদ্য আঁকাগুলো ভালো করে দেখে নেবে। এখান থেকে তোমার অসুবিধা কিছু হবে না। ওকে,
ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। তো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেগুলি সলভ করব। আর প্রতিদিনের মতো আজকেও যেটা বলার, এই পাশে থাকা সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন টিপে রাখো, যাতে তোমাদের আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেতে পারো। আর প্রতিদিনই বলি, ক্লাসগুলি প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্ট করো, যাতে প্রত্যেকের কাছে আমাদের ভিডিওগুলি পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।